सद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 483। নবজাগরণ, সমাজ বিবর্তন ও শ্রীমা সারদা দেবী। 6। আত্মসংযমে বিশ্বাসী ও বিলাসিতার ঘোরতর বিরোধী হওয়া সত্ত্বেও সারদা দেবী অকারণ কৃচ্ছ সাধনের পক্ষপাতী ছিলেন না, এবং এই ব্যাপারে আমাদের হিন্দু সমাজ যে নারী জাতির প্রতি সুবিচার করেনি একথাও তিনি জানতেন। বাল বিধবা সবাসনা দেবীকে নিরম্বু দেখে সারদা দেবী তাকে বলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে, আমি বলছি তুই জল খা। অপর এক মহিলা সুরবালা দেবী তাঁর স্বামীর মৃত্যুর পর হবিষ্যান্ন গ্রহণ করে বাকি জীবন কাটাবার প্রস্তাব করলে তিনি তাকে বলেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়। সারদা দেবী আপন বৈধব্য দশায় একাদশীর দিন দেশ আচার অনুযায়ী অন্নগ্রহণ না করলেও সামান্য লুচি খেতেন। তাঁর সহচরী যোগিনমা এবং গোলাপমাও কখনো ওই তিথিতে নির্জলা উপবাস করিতেন না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 506। বস্তুত অল্পবয়স্কা বিধবাদের মাছ খাওয়া এবং গহনা পরাকেও তিনি দূষণীয় মনে করতেন না, কারণ মনে ওইসব বিষয়ে প্রবল আকাঙ্ক্ষা থাকলে বাহ্য সংযম পালন নিরর্থক হয়। দ্রষ্টব্য শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 354। বাল বিধবা ক্ষীরোদবালা রায়কে অত্যধিক কৃচ্ছ সাধন করতে দেখে সারদা দেবী তাকে সাবধান করে বলেন, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 505। বাহ্য পরিচ্ছন্নতা রক্ষার আধিক্য সেই যুগের বহু মহিলাকে শুচিবায়ুগ্রস্তা করে তুলত। এই শুচিবায়ুর সঙ্গে যে মানসিক পবিত্রতার কোনো সম্পর্ক নেই, এবং এক হিসাবে এই শুচিবায়ু যে মানসিক মালিন্যের বহিঃপ্রকাশ, একথাও সারদা দেবী তাঁর গভীর অন্তর্দৃষ্টির সাহায্যে উপলব্ধি করেছিলেন। তাঁর এক নিকট আত্মীয়াকে তিনি একবার বলেছিলেন, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? শুচি পাই, মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, আর শুচিবাই যত বাড়াবে তত বাড়বে। আর একবার ওই আত্মীয়াকেই তিনি নিজের দৃষ্টান্ত দিয়ে বলেন, আমি তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়ে চলেছি, দুবার গোবিন্দ গোবিন্দ বললুম, ব্যাস সব শুদ্ধ হয়ে গেল। মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 503 থেকে 504। আরও নানা খুঁটিনাটি বিষয়ে ভক্তদের সঙ্গে ব্যবহারে সারদা দেবীর দেশাচার লঙ্ঘনের দৃষ্টান্ত ভুরি ভুরি পাওয়া যায়। এই সব দেশাচার লোকাচারের সঙ্গে প্রকৃত ধর্মজীবন যাপনের যে কোনো যোগ নেই, বরং এগুলি মানুষের মনকে অনেক সময় সংকীর্ণ করে তোলে এবং কখনো কখনো আধ্যাত্মিক লক্ষ্যচ্যুত করে। এই কথাই শ্রী মা বারবার স্মরণ করিয়ে দিতেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 440 থেকে 42, 509 থেকে 10। সামান্য দেশাচার দূরে থাক,
মায়ের এক কায়স্থ ভক্ত রাজেন্দ্র কুমার দত্ত উপবীত ধারণের বিষয়ে মায়ের অনুমতি প্রার্থনা করলে নভেম্বর 1916 মা তাতেও কোনো আপত্তি করেননি। তবে উপবীত ধারণ করলে যাতে তার সদ্ব্যবহার ও মর্যাদা রক্ষা করা হয় তার প্রতি তাকে বিশেষ লক্ষ্য রাখতে বলেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 440-41। ধার্মিক ব্যক্তিমাত্রেই সামাজিক রক্ষণশীলতার ধ্বজাধারী, এরকম ধারণা বর্তমানকালে যুব সমাজের মধ্যে অনেকেরই রয়েছে। কিন্তু এই ধারণা যে কত ভ্রান্ত সারদা দেবীর জীবন আলোচনা করলে তা বোঝা যায়। স্বামী বিবেকানন্দও দেশাচার লোকাচারকে আধ্যাত্মিকতা বা ধর্মের সঙ্গে সংযোগহীন বলে বিবেচনা করতেন এবং কোনো কোনো ক্ষেত্রে সামাজিক প্রগতির প্রতিবন্ধক এইসব আচার পালনকে পাগলামি বলে অভিহিত করতেন। উৎস বাণী ও রচনা, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 58। উচ্চশিক্ষিত ইউরোপ আমেরিকা প্রত্যাগত বিবেকানন্দের সঙ্গে স্বল্প শিক্ষিতা রক্ষণশীল পরিবেশে লালিতা পল্লীবালা সারদা দেবীর দৃষ্টিভঙ্গির এক মৌলিক সাদৃশ্য এখানে লক্ষিত হয়। শ্রী মার অসাধারণত্বের এটি আর একটি নিদর্শন। 7. সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে হলে সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। এ কথাও সারদা দেবীর অজানা ছিল না। তাই বংশকৌলিন্য, বিত্তকৌলিন্য বা বিদ্যাকৌলিন্য না থাকলেও তিনি প্রতিটি মানুষকে তার মনুষ্যত্বের মর্যাদা দিতে কার্পণ্য করতেন না। একবার কলকাতায় মায়ের বাড়িতে অসময়ে আগত এক ভিখারিকে ভিক্ষা না দিয়ে বিদায় করা হলে মা দুঃখ করে বলেন, যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, প্রথম ভাগ, পৃষ্ঠা 58। মায়ের এক ভক্ত জাতিতে যোগী ছিলেন বলে মায়ের কাছে যাতায়াতে তার খুব সংকোচ ছিল। মা নিজেই একদিন তাকে ডেকে বলেন, তুমি যোগী বলে সংকোচ করছো? তাতে কি বাবা, তুমি যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছ। তিনি ওই ভক্তকে আরও স্মরণ করিয়ে দেন যে তিনি দীক্ষাদানের সময় তাকে জাতের কথা কখনোই জিজ্ঞাসা করেননি। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 389-90। মনে রাখতে হবে সেই সময় হিন্দু সমাজে যোগীদের স্থান খুব নিচে ছিল। আপন পরিবারে তিনি তাঁর বয়োকনিষ্ঠ এবং আশ্রিত ব্যক্তিদেরও যথাযথ সম্মান দিয়ে বিভিন্ন ব্যাপারে তাদের পরামর্শ গ্রহণ করতেন। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 346-47। কথা প্রসঙ্গে তিনি একবার এক ভক্তকে বলেছিলেন, যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়, ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 227। সংসারে অপরের দোষ ত্রুটি বড় করে দেখা বা কারো ব্যর্থতার জন্য কঠোর সমালোচনা করাও তার মনোপুত ছিল না। এ বিষয়ে সারদা দেবীর একটি বিখ্যাত উক্তি, ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই, কিন্তু তাকে ভালো করতে পারে কজন? উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 60। আমাদের সকলেরই মনে রাখা উচিত। 8. স্বামী বিবেকানন্দের মতো সারদা দেবীও বিশ্বাস করতেন যে সর্বত্যাগী সন্ন্যাসীদেরও সমাজের প্রতি কর্তব্য রয়েছে। তাছাড়াও খুব কম সন্ন্যাসীর পক্ষেই নিরন্তর ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা সম্ভব।
যে সময়ে সন্ন্যাসী ঈশ্বর চিন্তা বা আত্ম উপলব্ধির চেষ্টা করছেন না, সেই সময়টুকু তিনি সেবামূলক কাজ নিয়ে থাকলে সংসারের প্রভূত কল্যাণ এবং সন্ন্যাসীরও নিষ্কাম অভ্যাসের দ্বারা চিত্তশুদ্ধি সাধন সহজ হয়। সেবক স্বামী ঈশানানন্দকে সারদা দেবী একদিন স্পষ্টই বলেন, সবসময় জপ ধ্যান করতে পারি কজন? মনটা প্রথমটা একটু সাধন ভজন করে শেষে অহংকার হয়। মনটাকে শুধু বসিয়ে না রেখে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এসব দেখেই তো এইসব কাজের পত্তন করলে। উৎস মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 142। 1918 খ্রিস্টাব্দে উড়িষ্যার দুর্ভিক্ষে রামকৃষ্ণ মিশনের ত্রাণ কার্যের বিশদ বিবরণ শুনে সারদা দেবী অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। উৎস মাতৃ সান্নিধ্যে, পৃষ্ঠা 57। কাশীতে সেবাশ্রমের সেবাব্রত দেখেও 1912 তিনি প্রীত হয়ে মন্তব্য করেন, এখানে ঠাকুর নিজে বিরাজ করছেন আর মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। শুধু মৌখিক সমর্থন নয়, ওই সেবা কার্যের আনুকূল্যের জন্য তিনি অর্থ দানও করেন। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 123। স্বামী বিবেকানন্দের প্রবর্তিত সন্ন্যাসীদের সমাজসেবা শ্রী রামকৃষ্ণের ভাবের ঠিক অনুকূল নয় বলে ঠাকুরের কোনো কোনো অন্তরঙ্গ ভক্ত ও শিষ্যের ধারণা ছিল। কথামৃত প্রণেতা মাস্টারমশাই স্বয়ং এই দলভুক্ত ছিলেন। কিন্তু কাশীতে সেবাশ্রম ঠাকুরের কাজ, মায়ের এই উক্তি শুনে তিনি তাঁর ধারণা পরিবর্তন করেন। শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 292। সারদা দেবী নিজেও সব সময় কাজ নিয়ে থাকতে ভালোবাসতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশে যখন খুব বস্ত্রাভাব, তখন জয়রামবাটির কাছে গোয়ালপাড়া আশ্রমে চরকা ও তাঁতের কাজ চলছে দেখে তিনি তাতে বিশেষ উৎসাহ দেন এবং বলেন, আমাকেও একখানা চরকা এনে দাও, আমিও সুতা কাটব। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 512। 9। উপরের আলোচনা থেকে স্পষ্টই অনুমিত হয় যে মূলত সংসারে অনাসক্তা এবং নিরন্তর ঈশ্বরভাবে ভাবিতা হলেও রামকৃষ্ণ সঙ্ঘের ভক্তজননী তথা সংঘজননী শ্রী মা সামাজিক মানুষের সমস্যা সম্পর্কে যথেষ্ট অবহিতা ছিলেন এবং আমাদের সামাজিক বিবর্তনের যে বিশেষ পর্যায়ে তিনি আবির্ভূতা হয়েছিলেন, সেই পর্যায়ের মানুষদের সামাজিক কর্তব্য সম্বন্ধে মূল্যবান দৃষ্টান্ত ও নির্দেশ তার জীবন ও বাণীর মধ্যে পাওয়া যায়। পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে এসে যখন ভারতবাসীর, বিশেষত শিক্ষিত ভারতীয় হিন্দুর জীবনের মূল্যবোধ সম্বন্ধে সংশয় জেগেছিল, সেই সময় সারদা দেবী এমন এক পথের নির্দেশ দেন যেখানে ধর্ম বা আধ্যাত্মিকতার দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত থেকেও নতুন যুগের উপযোগী মূল্যবোধ গড়ে তোলা সম্ভব। ধর্ম যে সামাজিক প্রগতির অন্তরায় নয়, সংযম ও চিত্তশুদ্ধির অর্থ যে প্রাচীন ব্যবস্থার প্রতি অন্ধ আনুগত্য নয় এবং মত পথ নির্বিশেষে সকলকে ভালোবাসার ও প্রাপ্য মর্যাদা দানের ভিত্তিতেই যে বিশ্বমানবের ভ্রাতৃত্ব ভাবিকালে গড়ে উঠতে পারে, শ্রী মা সারদা দেবীর জীবন আমাদের এই শিক্ষাই দেয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।